দীর্ঘ ১২ বছর স্থবির থাকার পর আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ের চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন, এই মুহূর্তে সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে? মারফি, মূল যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটির যে আনুষ্ঠানিকতা সেটি হয়তো মন্ত্রী মহোদয়ের আসার পরেই আসলে শুরু হবে। আমরা যতটুকু আসলে খবর পেয়েছি তারা বিমানবন্দর হয়ে হেলিকপ্টার যোগে কিন্তু আসলে মূলত এই ইকোনমিক জোনে এসে পৌঁছাবেন। পরবর্তীতে একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে। মূলত এই যে প্রকল্পটি সেটি আসলে যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হয়েছিল প্রায় ১ যুগ আগে। মূলত আজকে যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে কিন্তু এই যে ইকোনমিক জোনের যে অবকাঠামোর যে নির্মাণ প্রক্রিয়া সেটি আসলে আজকে থেকে শুরু হবে। প্রায় ৮০০ একর জায়গায় এই ইকোনমিক জোনটি হবে এবং প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে এমনটি আসলে ধারণা করা হচ্ছে। প্রায় ৪,০০০ কোটি টাকার বেশি আসলে এর ব্যয় ধরা হয়েছে বাংলাদেশ সরকার এবং এই চায়না সরকার। আসলে তারা দুজনেই দু দেশেরই আসলে অর্থায়নে এই প্রকল্পটি আসলে বাস্তবায়ন হবে। মূলত অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং চায়নার যিনি বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রয়েছেন তিনি এবং বেজার যিনি চেয়ারম্যান রয়েছেন, আসলে মূলত এই আনুষ্ঠানিকতার মধ্যে আসলে তারা থাকবেন। মূলত অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারাই আসলে এই প্রকল্পটির আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমরা আসলে শুনছি যে হয়তো এখানে প্রধানমন্ত্রী আসলে যুক্ত হতে পারেন অনলাইনে এবং এই যে কার্যক্রম সেটি আসলে দেখছেন যে আমরা ইকোনমিক জোনের বাইরেই আসলে রয়েছি। ভিতরে যে আনুষ্ঠানিকতা সেটি আসলে সম্পন্ন করার জন্য কিছুটা সময় লাগছেন। গণমাধ্যম কর্মীরাও আসলে যাদের তালিকা রয়েছেন তারা একে একে ভিতরে প্রবেশ করছেন। সব মিলিয়ে কিন্তু আসলে যে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা আসলে বলছেন যে এই অর্থনৈতিক অঞ্চল আসলে নির্মাণ শেষ বা কর্মযোগ্য যখন আসলে শুরু হবে তখন থেকে আসলে এখানকার মানুষের যে অর্থনৈতিক উন্নয়ন কিংবা সামাজিক উন্নয়ন সেটি আসলে বৃদ্ধি পাবে এবং এই যে ইকোনমিক জোনের মাধ্যমে আসলে বেকারত্ব দূরীকরণের কথা আসলে অনেকেই বলছেন। অর্থাৎ এলাকার যারা রয়েছেন বেকার তারা কিন্তু এই ইকোনমিক জোনে আসলে তাদের কর্মসংস্থান হবে। সব মিলিয়ে এখন যে আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে ভিত্তিপ্রস্তরের মধ্য দিয়ে এখানকার যে অবকাঠামো সেটি আসলে নির্মাণ কাজ শুরু হবে। মারফি, ধন্যবাদ সুমন।